পরিবার রক্ত কিংবা সম্পর্কের বিষয় নয়, জানো তো। তোমার বিপদে আপদে, তোমার খারাপ সময়ে, তোমার সবচেয়ে বেশি প্রয়োজনে যে মানুষটি তোমার হাতটা শক্ত করে ধরেছিল কিংবা শক্ত করে ধরে আছে, জানবে যে সেই মানুষটিই কিন্তু তোমার পরিবার। পরিবার যে নির্দিষ্ট কতগুলো লোককে নিয়ে গঠিত হয় তা কিন্তু নয়। একটা কথা সবসময় আমাদের মনে রাখতে হবে, এমনও হয়তো লোক আছে, এমনও হয়তো মানুষ আছে যার কাছে পুরো পৃথিবীটাই হচ্ছে আমি বা আমরা, কিংবা তোমার এমন একটা ভালোবাসার মানুষ আছে যেই ভালোবাসার মানুষটা তোমার কাছে পুরো পৃথিবীর সমান। যাই হোক, আমি কথাটা ভালো বললাম না খারাপ বললাম, আমাদের ভালো লাগলেও না খারাপ লাগলেও সেটা আমি জানি না। তবে এই সম্পর্কে আরও অনেক গল্প হবে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। দেখো, আজকে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, হাতে মাখা মুসুর ডাল করব। প্রত্যেক দিনই তো ফোড়ন টোড়ন দিয়ে ডাল খাওয়া হয়, হাতে মাখা ডালটা না অনেকটা কমই খাওয়া হয়। তবে জানো তো, ফোড়ন দেওয়া ডালের থেকে হাতে মাখা ডালটা স্বাদটা অনেকটা বেশি হয়। ডালটাকে ভিজিয়ে রেখেছি, একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, আর হচ্ছে কাঁচা লবণ, কাঁচা হলুদ, সব কিছুই কাঁচা দিয়ে এই যে একটু ভালো করে মিশিয়ে রাখছি। আর তারপরে এই যে প্রয়োজন মতো জলটা দিয়ে দিচ্ছি, আর এই জলটা দিয়ে কিন্তু ডালটাকে আমি ফোটাতে বসিয়ে দেব। ওদিক থেকে ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ভাতটা হালকা ফুটতে শুরু করেছে, সবেমাত্র চাল দিয়েছি বলতে পারো। এখন শুধুমাত্র ডালটাই রান্না হবে। গতকালকে আলু কুমড়ো তরকারি রান্না করেছিলাম রাত্রিবেলায়, সেই তরকারিটা রয়ে গেছিলো, সেটা দিয়ে সকালে হয়ে যাবে। আর বর তো বাড়ি নেই, ও তো আজকে সকালেই বেরিয়ে গেছে, সেই জন্য রান্নাবান্নার আর কোনো ঝামেলা নেই। এখানে দেখো, একটা গুঁড়ো মশলা তৈরি করব বলে কিছু গোটা মশলা নিয়েছি। জিরে নিয়েছি লবঙ্গ, দারচিনি, দুটো তেজপাতা, আর তার সাথে গোটা ধনে। আসলে কি বলতো, বাজার চলতি আমরা যে মশলাটা খাই কিংবা গরম মশলার কথাই বলি না কেন, সেই মশলার চাইতে যদি বাড়িতে এরকমভাবে একটু গুঁড়ো মশলা করে নিতে পারো একটু কষ্ট করে, তাহলে দেখা যায় কি, যখন তরকারি রান্নার শেষে এই গুঁড়ো মশলা একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবে, তরকারিতে তো অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর তরকারির স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, সমস্ত মশলা মিশিয়ে তারপর আমি কিন্তু শুকনো খোলায় ওটাকে নেড়ে চেড়ে নামিয়ে রেখেছি। তারপর একটু ঠান্ডা হয়ে গেলেই ওটাকে কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। জানো, তোমাদেরকে প্রথমে বললাম যে আর কোনো কিছু রান্না করব না, ভেবে দেখলাম শুধু ডাল দিয়ে আমার সোনার খাওয়া হবে না, আর কালকের যে বাসি সবজিটা রয়েছে সেটা তো আর ছেলেকে খাওয়াতে পারবো না, সেই জন্য সোনার জন্য একটু আলু ভাজা করছিলাম। ওদিক থেকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি, আর এই যে আমার সোনা এই ঘরে চলে এসে আমাকে কেমন বিরক্ত করছে একবার খেয়াল করেছো? মিক্সারের বাটিটা বাইরে বার করা ছিল, সেটা নিয়ে এসে ছুঁড়ে মারলো খাটে। ভাগ্য ভালো যে আমার নাকে মুখে কপালে কোথাও লাগেনি। এরকম দুষ্টুমি আমার ছেলে সব সময় করতে থাকে। তার ভেতর থেকে ওকে সামলে আমি যে কীভাবে ভিডিও করি সেটা আমিই জানি। ও ভালো কথা, এর আগের দিনকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল বাচ্চার রুটিন দিতে, ডেলি রুটিন। একটা কথা বলি, আমার ছেলে তো 3 বছর বয়স হয়ে গেছে, তো ছেলের এক্সট্রা করে আলাদা রুটিন আমি কিছু করিনি। 1.5 বছরের পর থেকে ডাক্তারে কিন্তু সাজেশান দেয় যে ছেলের জন্য এক্সট্রা কোনো কিছুর দরকার নেই, বাড়ির যে সমস্ত খাবার দাবার হয় সেগুলোই যেন ওকে খাওয়ায়। আমি সেই মতোই বাড়ির খাবার দাবারই ওকে খাইয়ে দিই। আমরা যে সমস্ত রান্নাগুলো করি তার মধ্যে থেকেই ওকে খাওয়াই। হ্যাঁ, সুজি, কমপ্লান, দুধ এগুলো তো বাইরের খাবার হিসেবে রয়েছেই, তবে ঘরের খাবার হিসেবে ওকে ভাত, ডাল, খিচুড়ি, মাছ, মাংস সব কিছুই আমি খাওয়াই। সেই জন্য আলাদা করে কিভাবে যে বাচ্চার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব সেটা এখন আর বুঝে উঠতে পারছি না। বিছানাটা গোছাতে গোছাতে ইন্ডাকশানে একটু জল গরম করতে দিয়েছি। ওদিক থেকে কয়েকটা থালা বাসন ছিল, সেগুলোই ধুয়ে মেজে এখানে নিয়ে এসেছি। থালা বাসন আমার অনেকই হয় জানো তো, তবে রান্নার সাথে সাথে আমি এগুলোকে সাথে সাথেই ধুয়ে ফেলার চেষ্টা করি, যে কারণে তোমরা দেখো হয়তো 2-4টে থালা বাসনই আমি ধুচ্ছি মাজছি। জানো, ভাগ্য আমাদের সাথে কখন কি খেলা দেখায় আমরা কেউ জানি না। ভাগ্যের পরিহাসে রাজা থেকে ভিখারি হয়ে যায় মানুষ, আবার ভাগ্যের পরিহাসেই ভিখারি থেকে রাজা হয়। সবই ভাগ্যচক্র, আর সবই আমাদের কর্মফল। আমরা যে কী কর্ম করে এসেছি জানি না, তবে সত্যি কথা বলতে কি জানো তো, টাকা পয়সার ভাগ সবাই নিতে পারে, ভাগ্যের ভাগ, কপালের লেখার ভাগটা কেউই তো নিতে পারে না, বলো।
মা বাবা একটা মেয়েকে মানুষ করে বড় করে কত আশায় বিয়ে দেয় যে মেয়েটা আমার পরের বাড়ি গিয়ে হয়তো একটু সুখের মুখ দেখবে, হয়তো ভালো থাকবে। কিন্তু দেখো, কপালে যদি ভালো থাকা না লেখা থাকে তাহলে রাজার ঘরে বিয়ে দিলেও কিন্তু সেই মেয়েটার কপালে সুখ হয় না, বলো। যেমন আমার দাদু শ্বশুরের কথাই বলি, আমার যে মেসো শ্বশুরের ক্যান্সার হয়েছে, ওই মাসি শাশুড়িকে বিয়ে দিয়েছে যথেষ্ট বড় লোক ঘরে, বলতে পারো কোনো কিছুর অভাব নেই। সব দিক থেকে মিলিয়ে দেখলে হয়তো কোটি টাকার মালিক তারা। কিন্তু দেখো, টাকা পয়সা দিয়ে কি হবে? এত টাকা পয়সা থাকতেও সেই মেসো শ্বশুরকে তারা ফিরিয়ে আনতে পারবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় কথা। আর তার উপরে যে মাসি শাশুড়িটার কথা বলছি, তারও হার্টের অপারেশন করা রয়েছে। সেই মাসির যখন হার্টের অপারেশন হয়েছিল 7টা দিন তার জ্ঞান ফিরেছিল না। তাহলে একবার ভাবো যে এই অবস্থার মানুষ যদি তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে, তার পরিণতিটা কি হবে। শোনো, আমরা কোনো কিছু মানি আর না মানি, ভাগ্যকে কিন্তু আমাদের মানতেই হবে। কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না। তবে সত্যি কথা বলতে কি, এটাও আমাদের মানতে হবে যে আমাদের চেহারা সুন্দর হওয়ার চাইতেও কপালটা সুন্দর হওয়া সবচেয়ে বেশি জরুরি গো। চেহারা সৌন্দর্য দিয়ে কি হবে যদি জীবনের রঙটাই না থাকে, যদি জীবনের রঙটাই সাদা কালো হয়ে যায়। একটা দিদিভাই কিংবা একটা বোন গতকালকে আমাকে কমেন্ট করেছিল, যদিও বা তার কমেন্টটা আমি হারিয়ে ফেলেছি, তবে আমার মনে আছে। সে আমার ছেলের নাম জিজ্ঞাসা করেছিল। তো দিদিভাই কিংবা বোনকে বলবো যে আমার ছেলের নাম হচ্ছে বিভান, আর সেই সাথে সাথে সে কিন্তু আমার ভিডিওতে তার নামটাও নিতে বলেছিল। তো তার নামটা যে এত সুন্দর, আমার যে এত ভালো লেগেছে, আমার মনে হয় কি তোমাদেরও ভালো লাগবে। ওই দিদিভাই কিংবা বোনটার নাম আফরিন। সত্যি সত্যি বলছি, নামটা আমার এতটা ভালো লেগেছে। তার যে কমেন্টের রিপ্লাই আমি দেব, সত্যি গো আমি কমেন্টটা হারিয়ে ফেলেছি। সেই জন্য আমার খুব খারাপ লাগছে। হয়তো সে আমাকে খারাপও ভাবতে পারে যে মেয়েটা খুব গুমোর, সে আমার কমেন্টের রিপ্লাইও দিল না, আবার কমেন্টটা হয়তো পড়লও না। তবে আমি কমেন্টটা আবার খোঁজার চেষ্টা করব, খুঁজে পেলে অবশ্যই তার রিপ্লাই দেব। এই পর্যায়ে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো এই ছোট্ট মনে অনেক ছোট্ট ছোট্ট আশা আছে। আমারও আশা হয় আমার এই ছোট্ট ড্যামেজ খাওয়া চ্যানেলটি একদিন হয়তো তোমাদের সহযোগিতায়, তোমাদের ভালোবাসায় একটু একটু করে হলেও বড় হয়ে উঠবে। চলো, অনেক আশা নিয়েই কিন্তু টিকে আছি এই প্ল্যাটফর্মে। তোমাদের সাথে গল্প করতে করতে মাঝে অনেক কিছু কাজ আমার হয়ে গেছে। এ পর্যায়ে সন্ধেবেলাতে একটু চা করে নিয়েছি। চাটা এখনও ছাকা হয়নি, তবে বিস্কুটটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। ওনাকে আজকে আর সকালবেলা পড়াতে আসেনি, যে কারণে আমার কাজকর্ম করতে অনেকটা অসুবিধে হয়েছিল। সোনাকে পড়াতে আসলেই সেই সুযোগে আমি জানো তো রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট করে নিই। তবে আজকে সোনাকে সন্ধেবেলা পড়াতে এসেছে, আর সন্ধেবেলার আগে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, তাই একটু চা নিয়ে বসেছিলাম। তো চলো দেখবে আমার সোনাকে ওই যে পড়াচ্ছে তার ম্যাডাম, আর আমার ছেলে তার কত দুষ্টুমি করতে করতে পড়াটা পড়ছে। যাই হোক, আমার এ পর্যায়ে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আমি পৌঁছে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।